হর হর মহাদেব। আজকে একজন প্রশ্ন করেছেন, যে ভিডিওটিতে আমি বলেছি যে আজকালকার দিনে দেখা যাচ্ছে মহিলারা নারী হতে পারছেন না। নারী বলতে আমরা যা বুঝি, যা আমরা শুনে এসছি, যা আমরা জেনে এসছি, নারী ধর্ম বলতে যা বোঝায় আমাদের, আহ, আহ, না আমি ওরকম করে বলবো না যে হিন্দু ধর্ম বা অমুক ধর্ম, অল ওভার বলবো। অল ওভার নারী বলতে যা বোঝায় সেই নারী ব্যাপারটা দেখা যায় না মহিলাদের মধ্যে। নারী বলতেই যে একটা চোখের ওপর ভেসে ওঠে সৌন্দর্য। সৌন্দর্য মানে মুখের নয়, আমার মুখটা কি সুন্দর হলো, চোখ টানা টানা হলো, নাক টানা টানা হলো, খুব সুন্দর, ওটা ওটা সৌন্দর্য নয়। সৌন্দর্য হচ্ছে মনটা সুন্দর, অর্থাৎ তার ব্যবহার সুন্দর, অর্থাৎ আহ, তার ধৈর্য, সহ্য, তার অপরকে সম্মান করার যে মানসিকতা, এইগুলো এগুলো এমন নয় যে নারীদের মধ্যেই থাকবে, থাকা উচিত আর পুরুষদের মধ্যে থাকা উচিত না। অল ওভার মানুষদের মধ্যেই এটা থাকা উচিত, তবেই আমরা মানুষ। তো এই ক্ষেত্রে আমি নারীদের ক্ষেত্রে কেন বলছি, নারীকে কেন এখানে টানলাম, মেয়েদের মহিলাদের কেন টানলাম না, এখানে মহিলারাই কিন্তু, মহিলাদের গর্ভেই কিন্তু অন্য একটা প্রজন্ম তৈরি করার, মানে গর্ভে সন্তান আসে এবং একটা প্রজন্ম এগিয়ে যায়। মহিলারা যে ওই যে গর্ভে রাখছে 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন, যাই হোক, এই যে সময়টা, এই সময়টা তো ভীষণই একটা, একটা মহিলার জন্য সাংঘাতিক রকম একটা, কি বলবো, অন্যরকম একটা ভাবের সময়, সুন্দর থাকার সময়। তো একটা উনি প্রশ্ন করেছেন একজন, যে আমার এই ভিডিওটা দেখে, যে নারী কিভাবে একটা মহিলা একটা মানে মানে পরিপূর্ণ নারী হতে পারে, কিভাবে পারে সে। দেখুন, মায়ের গর্ভেই কন্যা হচ্ছে, আবার পুত্রও হচ্ছে, অর্থাৎ সেই কন্যা সন্তান পরে মেয়ে, মহিলা বা নারীতে পরিণত হচ্ছে। তাহলে দেখতে হবে যে মা, তাকে ঠিক হতে হবে। এখনকার দিনে দেখবেন মারাই তো ঠিক নয়। মা যদি ঠিক না হয়, তাহলে তার গর্ভে সে পুত্র সন্তানই জন্মাক বা কন্যা সন্তানই জন্মাক, সেই কন্যা সন্তান গিয়ে নারী রূপ পাচ্ছে না, সেই পুত্র সন্তান বড় হয়ে সেই পুরুষ হয়ে জন্মাচ্ছে না, পূর্ণ পুরুষ যাকে বলা হয়, সেই পুরুষ হয়ে জন্মাচ্ছে না। দেখুন, মানুষ মাত্রেই কিছু না কিছু, সব দিক পারফেক্ট তো হতে পারে না, কেউ নই আমরা সব দিক থেকে পারফেক্ট, একদম হতে পারে না, এটা সম্ভব হয় না। তো সেই জন্য সেটা সম্ভব নয়, কিন্তু যতটুকু আমরা পারি, যতটুকু আমাদের হাতের মধ্যে থাকে, আমাদের সামর্থ্যের মধ্যে থাকে, আমাদের জানার সামর্থ্যের মধ্যে থাকে, ততটুকুই যদি আমরা করি, তাহলেই তো অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। এবার ধরুন, মা যে হচ্ছে, তাকে ঠিক হতে হবে। আজকালকার দিন, এই যে ধরুন আজকের যে প্রজন্ম, যারা আজকে ধরুন 22, 23, 24, 25, 26 এইরকম যাদের বয়স, যেটা আজকের একটা প্রজন্ম, মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ এখন মেয়েদের ক্ষেত্রে দেখবেন ভীষণ উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল। এরা বলছে, কোনো কিছু বললে এরা বলছে মানবো না। কেন মানবো? এবার কেন মানবো, যখন সে প্রশ্নটা যদি ঘরে করছে, কেন মানবো আমি এটা, তাহলে তার মায়ের তাকে বোঝানো উচিত, কেন তুমি এটা মানবে। তুমি গীতা খোলো, তাকে বোঝাও। তুমি মহাভারত খোলো, তাকে উদাহরণ দিয়ে বোঝাও। তুমি অন্য রাসবিহারী জীবনী, বড় বড় মনীষীদের জীবনী পড়ো, তাদের দিয়ে বোঝাও। এবং সেই মা যদি, মানে গর্ভে সন্তান আসার পরের
একদম যখন থেকে ডাক্তার বলে দিল হ্যাঁ সন্তান কনসিভ করে গেছে, তখন থেকে মাকে আগে ঠিক হতে হবে। মা যদি ঠিক না থাকে, মা যদি বেলা 11টায় ঘুম থেকে উঠছে, মা বলছে আমি ঘরের কাজ পারবো না, মেয়েদের একটা কীরকম হয়ে গেছে ঘরের কাজের প্রতি কি একটা অনীহা, ঘরের কাজ করব না, শ্বশুরবাড়ির কাজ, শ্বশুরবাড়ি মানেই হচ্ছে একটা মানে খুবই একটা খারাপ ব্যাপার, শ্বশুরবাড়িকে ধরবো না, শ্বশুরবাড়ি কোনো কথা শুনবো না, শ্বশুরবাড়ি আবার কে, তাহলে বিয়ে করছো কেন? আমার কথা হচ্ছে তাহলে তুমি ওই শুধু যে ছেলেটির সঙ্গে বিয়ে শুধু সেই ছেলেটির সঙ্গে সম্পর্ক রাখলেই হবে? তার মা বাবা ভাই বোনকে তুমি বাদ দিয়ে দেবে? তার পরিবারকে তুমি বাদ দিয়ে দেবে? ওই বিয়ের সময় দেখা হলো, বিয়ের সময় হয়েছেই হলো, তারপরে বাদ, তাদের কথা শুনবো না, তাদের কথা মানবো না, তাদেরকে রেসপেক্ট দেবো না, তাদের সঙ্গে কথা বলবো না, শুধু ওই ছেলেটিকে নিয়ে। ছেলেটি তো ওই পরিবারের থেকেই বড় হয়েছে, সে ছেলেটির যা শিক্ষা দীক্ষা, তোমার নিশ্চয়ই ছেলেটিকে ভালো লেগেছে। ছেলেটিকে তোমার কেন ভালো লাগলো এই কথাটা চিন্তা করো, কেন ভালো লাগলো? ছেলেটিকে ভালো লাগার পিছনে কে আছে? না তার বাবা মা আছে, তার পরিবার আছে? ছেলেটি পেট থেকে বেরিয়েই ভালো হয়ে যায়নি? হয়তো, আবার বলছি, সবাই তো পারফেক্ট নয়, পরিবারে হয়তো দেখা গেল কেউই নেই, কিন্তু তার হয়তো মা রয়েছে বা অনলি শুধু বাবা রয়েছে, তো সেই বাবা নিশ্চয়ই তাকে সেরকম শিক্ষা দিয়ে বড় করেছে, সেরকম একটা ভাবে তৈরি করেছে ছেলেটিকে, তবেই না তোমার সেই ছেলেটিকে পছন্দ হয়েছে। তাহলে তুমি ছেলেটিকে ভালোবাসছো, আবার তার যদি সেখানে দেখা যায় তার বাবা বা তার মা বা তার দিদা বা তার দাদু বা যেই হোক, সে যেই হোক, সর্বক্ষেত্রে সবসময় যে মারাই মানুষ করে, অন্য কেউ করে না তা না। অনেক সময় দেখা যায় মা জন্ম দিয়েই মারা যায়, তখন কে মানুষ করে? বাবা। বাবা যদি না পারে তো তার দিদা দাদু এরকম ধরনের। তো আমি সেই সব নিয়েই কথাটা বলছি। তো প্রথমে দেখতে হবে যে মাকে ঠিক হতে হবে। মা যদি ঠিক না হয় তাহলে তার সন্তান কখনো সঠিক জিনিসটা শিখবে না। মাকে ঠিক হতে হবে। মাকে একটা মানে যখন থেকে সেই গর্ভে সন্তান আসবে তখন থেকে তার যে উচ্ছৃঙ্খলপনা সেটাকে ছাড়তে হবে। তবে গিয়ে তার সন্তানটা সব কিছু মানে ঠিকঠাক মতন শিখবে। আজকাল দেখা যায় যে মেয়েরা প্রথম কথা তো কিছুই মানব না। না মানার পিছনে কারণগুলো যদি জিজ্ঞেস করি, যে তুমি একটি মেয়ে বলেছিল না, ভাইরাল হয়েছিল যে কি বলেছিল যেন, খুব ভাইরাল হয়েছিল মেয়েটি, যে আমি বাবার কষ্ট হবে তাই আমি গয়না সোনা নেব না, ইত্যাদি এরকম কিছু বলেছিল। তো তারপরে দেখা যাচ্ছে তার যা ফটো ভাইরাল হলো, ফটোগুলো তার মানে ফটোগ্রাফারে ফটো তুলেছে, তো আজকালকার দিনে একটা ফটোগ্রাফার বিয়েবাড়িতে যদি ফটো তুলছে, সে কত টাকা নিচ্ছে? নিশ্চয়ই 10-20 হাজারে হচ্ছে না, আরও বেশি নিচ্ছে। সেই টাকাটা তুমি ফালতু খরচা করলে ফটো তুলে। এদিকে তুমি বলছো আমি বাবার সোনা নেবো না, গয়না নেবো না, বা বাবাকে করবো না। কথাটা ভুল নয়, কথাটা তুমি ঠিকই বলছো, কিন্তু কথাটা যদি তুমি এটা বলতে যে না, বিয়ের যে সমস্ত নিয়ম কানুন আমি এইগুলোকে মানছি না, আমি মানতে পারছি না কোনোভাবে, আমার মানার ইচ্ছা নয়, আমি মানবো না, আমি তাকেই বিয়ে করব যে রাজি হবে, একদম রেজিস্ট্রি ম্যারেজ হোক, খাওয়ানো দাওয়ানো, ফটো তোলা, লাক্সারি করা, গয়না নেওয়া, সাইজে বসা, এগুলো আমি কিচ্ছু মানবো না। এখানে আমি বলতাম হ্যাঁ ঠিক আছে, শুধু রেজিস্ট্রি হবে, বিয়ে হলো, একদম ক্লোজ যারা কয়েকজন 10জন থাকলো, খুব ক্লোজ পরিবার, 10জন মিলে একটু হইচই আনন্দ টানন্দ হলো, একটু দূরে কোথাও ঘুরে আসা হলো, কিছু হলো, ব্যাস হয়ে গেল বিয়ে। এটা যদি ও করতো তাহলে বলতাম এটি ঠিক বলেছে। কিন্তু এখানে তো লোক দেখানো হয়ে গেল যে আমি আমার বাবাকে কষ্ট পেতে দেবো না, বাবার সোনা, বাবাকে বলে দিয়েছি যে সোনা টোনা আমাকে দিতে আসবে না, বা কিছু। সোনাটা কেন দেয়? আমি যদি এবার সোনা নিয়ে কথা বলি, এইসব ভিডিও কিন্তু 14-15 মিনিটে হয় না, অনেক বড় হয়ে যায় এসব ভিডিও। আপনারা আপনি যেই প্রশ্ন করেছেন, আমার যদি ভিডিও বড়ও হয়, আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটা পুরো দেখুন, পুরো শুনুন, তাহলে কিন্তু একটা আনসার পাবেন
বা অন্যরাও যারা দেখছেন তাদেরকেও আমি অনুরোধ করব কথাগুলো শুনুন। যদি আপনার না মেলে আপনার মতের সঙ্গে, তাহলে আমাকে বলুন, নিশ্চয়ই আমি সেটা দেখব। হ্যাঁ, আমি ঠিক বললাম, ভুলও তো বলতে পারি। তো সেই জন্য বলবেন, সে কিন্তু ভিডিওটা পুরো শুনুন, পুরো দেখুন। তো এখানে হচ্ছে মাকে, প্রথম কথা হচ্ছে মাকে আগে ঠিক হতে হবে। মা যদি ঠিক না হয়, তার সন্তান সেই শিক্ষা নিয়ে বড় হবে না। মা হচ্ছে মারা কি শেখায় আজকাল? শেখায়ও না, মারা কিছু শেখায়ই না। অনেক মাকে আমি দেখেছি কিছু শেখায়ই না তারা। সম্মান কাকে বলে, যে তুমি যাচ্ছ একটা অন্য বাড়িতে, বা যাচ্ছ কি যাচ্ছ না, প্রথম থেকে একদম শুরু, মেয়েটি যখন ছোট তখন থেকে তার বসা ওঠা খাওয়া দাওয়া, মেয়েটি নয়, এখানে মেয়ে ছেলে সঙ্গে একসঙ্গে, ছেলেটিরও যে তার খাওয়া দাওয়া কিভাবে খাচ্ছ, ছড়িয়ে ছিটিয়ে খেও না। আমরা বলি না যে দেখো ভাত ফেলতে নেই, কেন ফেলতে নেই? না, অন্ন, আমরা প্রথমে কি বলি যে না মা লক্ষ্মী, তাই জন্য ফেলতে নেই। প্রথমটা ওটা বলে দেয়। এবার যদি কেউ প্রশ্ন করে ভাত কেন মা লক্ষ্মী, তাহলে বলো যে অনেক মানুষ, আমি যেমন আমার তরফ থেকে যদি বলি যে অনেক মানুষ ভাত পায় না। এবার আমি যদি থালায় ভাত ছিটিয়ে খেলাম, আর কিছু ভাত পড়ে থাকলো, ওগুলো বললামও না যে আমি খাবো না, আবার তুলেও রাখলাম না, আবার নিয়েও নিলাম, এটাও করে দিলাম, ওগুলো আর কেউ খেতে পারবে না, নষ্ট গেল, একদম ফেলানো, ওইভাবে নষ্ট হলো জিনিসটা। সেইটা আমি বলবো ঠিক নয়। তুমি তাহলে আগে বলো যে না আমাকে অল্প করে দাও, আমি তো বুঝতে পারি না, তা আমাকে অল্প করে দাও, আমি যদি খেয়ে নিতে পারি তাহলে আরও নেব। সেই রকম সিস্টেম করে তাদের বাড়িতে শেখানো হোক যে ঠিক আছে, অল্প এক জায়গায় ভাত রাখা হলো, এক জায়গায় ডাল রাখা হলো, তোমার লাগলে তুমি তুলে নাও, যতটুকু লাগবে ততটুকু তুমি তোলো, ততটুকু তুমি খাও। এই যে আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে এইরকমই শেখানো হতো, এবং রীতিমতো বকে শেখানো হতো। ভাত একটাও পড়বে না, পাতের আশপাশে কোনো ভাত পড়বে না, এবং থালা পরিষ্কার করে খেতে হবে। থালা যেন মানে আয়না মনে হয় একদম, এইরমভাবে পরিষ্কার করে থালা চেটে পরিষ্কার করে খেতে হবে। তো আমরা শিখেছি ওগুলো, এবং আমরা পরবর্তীকালে আমাদের ছেলে মেয়েদেরও ওই শিখিয়েছি, হয়ে গেছে। হ্যাঁ, তখন হয়তো মনে হচ্ছে বকছে, এই যে বকছে, এখানেও মানে কত ছোট ছোট ক্ষেত্রে আমাদের যখন বাবা মারা বলতো, আমরা ভাবতাম না যে আমাদের অপমান করছে, আমাদের বকছে, দেখে নেবো একদিন, আমরা এরকম ভাবতাম না। কিন্তু আজকালকার ছেলে মেয়েদের বকলে তাদের গায়ে লেগে যাচ্ছে। এখানেও মায়ের দোষ, মা তাকে সেইভাবে শেখায়নি জিনিসগুলো, যে ভাই তোর গায়ে লাগছে কেন, তুই অন্যায় করেছিস, তুই বকুনি খেয়েছিস, তুই ঠিক কর। তুই এটা ভাব যে না ভাই আমি অন্যায় করেছি বলেই বকুনি খেয়েছি, তাহলে এমন আমি কাজ করব যাতে আমাকে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে। এটা মায়ের শেখানো উচিত। মা এটা শেখাচ্ছে না। যদি কোনো মা তার ছেলেকে বা মেয়েকে এই শিক্ষা দিচ্ছে না, তাহলে সেই ছেলে মেয়েটা শিখে বড় হচ্ছে না, সে কিছুই জানছে না। সে কি জানছে? চলো বাজার থেকে আসবে, বাজার, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, বাইরে খাওয়া দাওয়া, হইচই, ভালো দোকান, ভালো জামা কাপড়, শুধু এই শিখে। ফুটপাত থেকেও যে ভালো পাওয়া যায়, ফুটপাত থেকেও অনেক সময় ভালো জামা কাপড় পাওয়া যায়, অনেকে জানেই না। অনেক মেয়েরা দামি যাব, দামি এক দামি। এবার কি হচ্ছে, ছোটবেলায় বাবা মারা খুব ছোট যখন বাচ্চা থাকে, দামি দোকান থেকে খেলনা কিনে দিচ্ছে, দামি দোকান থেকে জামা কাপড় কিনে দিচ্ছে। ছেলে মেয়েগুলো কি ওই দেখতে দেখতে তো বড় হচ্ছে। এবার বড় হয়ে তাদের ডিমান্ডটা যখন হচ্ছে আমি অমুক দোকান থেকে অমুক জামাটাই কিনবো, তখন আর মা বাবা না করতে পারছে না, কারণ তারাই তো করে দিয়েছে, ওই 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 ধারাটা দেখিয়ে দিয়েছে, গাড়ি ছাড়া যাবে না, অমুক ছাড়া চড়বো না। তারা তো জীবনটাকে দেখায়নি যে হ্যাঁ, জীবন জীবন মানে সেই ইয়ে বলেছে না যে বায়রন, হ্যাঁ কবি বায়রন বলেছে না যে জীবনটা শুধু গোলাপ ফুল নয়, গোলাপের মধ্যে কাঁটাটাও আছে, সেটাও জীবন। তো কোনো বাবা মাকে তো সেটা দেখাতে, বিশেষ করে মা, 5 বছর পর্যন্ত মাকে তার পিছনে লেগে থাকতে হবে, একদম তাকে সঠিক শিক্ষা দিয়ে তুলতে হবে, একদম পেটে আসার থেকে 5 বছর যখন তার মানে অল ওভার যখন তার 5 বছর 9 মাস বা 10 মাস বয়স হয়ে যাবে, তখন পর্যন্ত পুরো মায়ের হাতে থাকবে। যদি কোনো বাচ্চা এইভাবে থাকে আর এইভাবে বড় হয়, তাহলে সে আগামী দিনে একটা মানে স্বয়ং পুরুষ বা স্বয়ং নারী হয়ে দাঁড়াতে পারবে। কিন্তু মাই যদি ঠিক না হয়, মা আহা ঘুমোক, ও ঘুমোয়, আহা ও ওটা পারবে না, ও তো বেশিরভাগ বেশিরভাগ মায়েরা কি বলে, আমি জানি আমার ভিডিও যদি আমার পরিচিত কেউ দেখেন হয়তো রাগ করবেন না, এটা কিন্তু একটা
পরিচিতর মধ্যে অনেকে এরকম আছেন, সেই জন্য আমি বলছি, আমি তাদেরকে মিন করে বলছি না, এরকম অনেক রয়েছে, অনেক আমার আশেপাশে এরকম অনেক রয়েছে, আশেপাশে রয়েছে, সে বাচ্চাদের নিয়ে খেলতে বেরোয় না, বাচ্চাদের নিয়ে খেলতে বেরোয় না, বাচ্চাদের খেলতে দিয়ে দেয় না। বাচ্চাদের যদি বা কোনো দিন নিয়ে এলো মাঠে, মানে এই খেলার গ্রাউন্ডে নিয়ে এলো, তো ওখানে বসে থাকে। বাচ্চাদের একা একা ছেড়ে দিতে হয়, বাচ্চাদের অন্যান্য ওই বয়সের কিছু ছেলেমেয়ের সঙ্গে ছেড়ে দিতে হয়, দেখা যাক না কি করে। আমি বাড়িতে থাকি, তারপর দেখি না ও কি করে। আছি তো আমি ওর জন্য, ওর জন্যই আমি আছি, ওকে তো আমিই নিয়ে এসেছি, তাহলে আমার দায়িত্ব, এটা ভাবতে হবে আগেই। যদি আমি ভেবে নিই যে না, ও পারবে না, ও পারে না, ও কি করে পারে না বা পারে, ও তো বাচ্চা, ও কি জানে যে পারতে হয় পারতে না হয়, এইসব কথা ও কি জানে? জানাচ্ছে কে তাকে? না, মা জানাচ্ছে। ওর খুব জেদ, এই বারবার যদি একটা বাচ্চার সামনে বলা হয় ওর খুব জেদ, ওর খুব জেদ, ও শুনছে, ও ভাবছে ওই জেদ, কিন্তু ও মানে বোঝে না। ও কিন্তু অল ওভার কথাটার মানে বুঝছে যে এটা প্রশংসা করছে এবং এটা ঠিক। এবার যে কাজটা তার সঙ্গে করছে, ধরুন একটা কারুর খেলনা ও নিয়ে বাড়ি চলে যাবে বলছে, ঠিক আছে? এবার ওর যে বাড়ি চলে যাবে বলছে, সেই মেয়েটির মা বা ছেলেটির মা বলছে ওর খুব জেদ, ও থাকবে না, থাক বাবু, ও নিয়ে যাক। এরকম আমার সঙ্গেও ঘটেছে, আমার জীবনেও ঘটেছে যে আমার ছেলের থেকে খেলনা নিয়ে অন্য একজন চলে যাচ্ছে, তার মা তার সামনেই বলছে ও খুব জেদ, ও ছাড়বে না, ঠিক আছে বাবু, ও নিয়ে যাক, ও যখন ঘুমিয়ে পড়বে তখন আমি তোমাকে ওটা দিয়ে যাব। কেন? ওখানেই তোকে শেখাও না, এটা ওই ভাইটি, তোমাকে আমি কিনে দেবো বা কিনে দেবো না বা হোয়াট এভার, ওটা কিছুতেই ওরকম ওকে, এটা তো প্রশ্রয় দেওয়া হলো ওকে, যে হ্যাঁ ও জেদ, ও ছাড়বে না। তার মানে কি, ও জেনে গেল, বাচ্চাটি জানলো যে এটাই ঠিক। এরপরেও বড় হয়ে যাবে, কারুর বই নিয়ে যাবে, কারুর গয়না নিয়ে যাবে, কারুর অন্য কিছু নিয়ে যাবে, বা দোকান থেকে একটা দামি জিনিস কিনে নিয়ে যাবে, ও ছাড়বে না। তখন আপনার যদি দিতে না পারেন, তখন কিন্তু আপনার রাগই হবে ওর বাচ্চাটির ওপর, মানে আপনার বাচ্চার ওপর। সে তখন হয়তো 23 বছর 25 বছর হয়ে গেছে, কিছু বলতেও পারছে না, আড়ালে আবডালে কাঁদছেন আপনি, বুকে পাথর চাপা রয়েছে যে বাচ্চাটা এরকম করছে, মেয়েটা এরকম করছে, ছেলেটা এরকম করছে আমার সঙ্গে, আপনি কিছু বলতে পারছেন না কেন? কেন আপনার সেই জোরটা নেই যে আমি বলতে পারছি? কারণ আপনি ওই যে ওই প্রথমে প্রথমে একদম যখন জন্মেছিল তখন থেকে যে আপনি ওই জেদ, ওর খুব রাগ, ও পারে না, ও বাচ্চা, ও জানে না, ও শেখেনি, বা ও যে ইয়ে, আপনি কি করছেন তাহলে? মাদের দেখি সব সময় বাচ্চার সামনে বাচ্চার খুব প্রশংসা, ও খুব ভালো, ও অমুক, ও তসুক। বাচ্চার সামনে না তুমি প্রশংসা করো, না তুমি কারুর সঙ্গে কম্পেয়ার করো, না তুমি তাকে ডিমোটিভেট করো। কোনো কিছু আঁকলো, তুমি যে দেখলে খুব বাজে হয়েছে, তুমি ওকে ভালো বলো না ওইভাবে, যে দারুণ হয়েছে এটা বলো না, তুমি বলো বাহ ভালো হয়েছে, কিন্তু এইটা যদি তুই এরকম করিস তাহলে আরও ভালো হবে। নাচের বেলায়, গানের বেলায় দেখবেন, একটা বাচ্চা যদি ফেসবুকে আপনারা দেখবেন, একটা বাচ্চা যদি কোনো কবিতা আবৃত্তি করছে বা গান গাইছে, নাচ করছে, খুব বাচ্চা, ধরুন 5 বছর 6 বছর, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তাকে দিয়ে করাচ্ছে, ফেসবুকে দেখাচ্ছে। এবার কমেন্টে আমি শুধু দেখি দারুণ হয়েছে, দারুণ, মানে একদম মানে মার্ভেলাস, মাইন্ড ব্লোয়িং, অমুক তসুক, দেখা যাচ্ছে অত ভালো করেনি। এবার ও কি, বাচ্চাটার ভেতরটা কি হচ্ছে, না আরে আমি দারুণ করেছি, আমি দারুণ করেছি, আর আর এর পরে আরও যে ভালো করা দরকার সেটা ও জানেই না, ও শিখছেই না, ও জানছে ওটাই বেস্ট। ও ওরকম করতে করতেই বড় হয়ে যাচ্ছে, তার মাও তাকে শেখাচ্ছে না, না দেখো এগুলো লোকে তো বলবেই, লোকে তো তোমাকে বলবেই, কিন্তু তোমাকে কিন্তু আরও ভালো করতে হবে, তোমার কিন্তু এই জায়গাটা সুরটা একটু কাটলো বা কাটলো না, বা আরও তোমাকে আরও বেটার করতে হবে। আমরা যখন স্টেজে কোনো প্রোগ্রাম, যারাই স্টেজে কোনো প্রোগ্রাম করে, তখন না নেচে নেমে মনে হয় ইস এইখানটা, এখানটা ভুল হয়ে গেছে, এখানটা আরও ভালো করা যেত, অভিনয় করে নামছি তখন মনে হচ্ছে এই জায়গাটা না আরেকটু ভালো করা যেত, এই জায়গাটা ঠিক হলো না, কবিতা করে নামছি তখন ইস এই জায়গাটা ভালো, যে কোনো কিছু করি, বা আঁকা একটা কোথাও কম্পিটিশানে দিয়েছি, মানে ইস এই জায়গাটা আমি দিতে ভুলে গেলাম, ওই জায়গাটা ওই রঙটা দিতাম, এইটা না একদম খুলে যেত, ইস আমি ভুলে গেলাম। তো সবসময় একটা কমতি ফিল হয় আমাদের, যে আমরা পারলাম না, আমরা সঠিকটা, আমাদের পারফেক্টটা, আমাদের একদম 100% দিতে পারলাম না, এটা ফিল হবে। তখনই জানবেন যে আপনার ঠিক হয়েছে, তখনই জানবেন যে আপনার ঠিক হয়েছে, যে হ্যাঁ এইবার আপনি একদম, মানে আপনার ঠিক হয়েছে এটা তখন আপনি
জানবেন মানে দেখবেন, আপনি নিজেই শুনতে পাবেন যে দারুণ হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। আপনি আপনার কিন্তু তখনও মনে হবে যে না, এটা না, ও বলছে, সবাই বলছে, কিন্তু আমার এটা হচ্ছে একটা শিক্ষার ব্যাপার। তার বাড়ি থেকে সে এটা শিখে এসছে, কিছু না কিছু এরকম দেখে এসছে। ওইভাবে একদম উচ্ছ্বসী প্রশংসা, একদম উচ্ছ্বসী হয়ে দারুণ হয়েছে, দারুণ, বাচ্চাকে যত বলবে বাচ্চা বিগ্রতে থাকবে। দেখবেন তাই জন্য হয় অনেক ছোট ছোট বাচ্চা রিয়েলিটি শোতে আসে, অমুকে আসে, তসুকে আসে, দারুণ গলা, দারুণ নাচ, দারুণ অমুক করছে, কিন্তু তাদেরকে বড় হয়ে আজকে ধরুন 10 বছর আগে যাকে দেখেছি যে সে 5 বছর বয়সে খুব ভালো নেচেছে বা 10 বছর বয়সে খুব ভালো, তাকে তো আর কই তার নাম শুনি না, কই তাকে দেখি না, সে খুব দারুণ একদম, তাহলে তো তার বিশ্বজুড়ে নাম হয়ে যেত। কোথায় হলো না কেন? না কোথাও একটা কিন্তু সে আটকে যাচ্ছে, ওই অহংবোধ চলে আসছে তার। তাহলে অহংবোধের ক্রিয়েটার এখানে কে হচ্ছে? না মা, বাবা, আরও পার্সনরা। ও খুব ভালো বাবা, ও দারুণ করে, ও এত সুন্দর করে, বলো তো বাবা। দেখবেন ছোট্ট বাচ্চাদের কেউ বাড়িতে এলে উম, মনে হয় তুমি ওই কবিতাটা বলে দাও তো, ওটা বলে দাও, বলে দাও, বেচারা বাচ্চা বলতে চাইছে না, বেচারা বাচ্চা বলতে চাইছে না, তা ওকে জোর করে বলাবেন তোমার নাম বলো। যেই বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তোমার নাম বলো বা এটা কবিতা বলো বা, তখন আর বাচ্চাটা করবে না, বাচ্চাটাকে এমনি ছেড়ে দিন, বা আপনার ঘরে আসুন, বসুন। আমি বলছি, এটা পরীক্ষা করে দেখুন, কোনো কারোর যদি বাড়িতে বাচ্চা আছে, বাড়িতে কেউ এলো, ওকে হ্যাঁ ঠিক আছে এসো বসো, ঠিক আছে, নর্মাল ছেড়ে দিন ওকে, ও কিচ্ছু বলতে হবে না ওকে, ওকে নিয়ে বেশি আধিক্যতা করতে হবে না, ওকে ছেড়ে দিন, দেখবেন ও গান 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 গাইবে, ও কীভাবে ও নিজেকে, সবাই যেন ওর দিকে তাকায়, সেই কাজ ও নিজেই করবে। আপনাকে বলতে হবে না নাম বলো, ওই বলো, ও নিজেই এসে বলবে, নিজেই বলবে ও। এই জায়গাটায় রাখতে হবে ওকে, নর্মালি ওকে স্পেস দিতে হবে, ছেড়ে দাও ওকে। ও পারে না, ও জানে না, ও বেচারা, ও ও সেই, বা এবার ঘরের ভেতরে জানিস অমুক দেখ, ও কত ভালো, দেখ ও কত ভালো, দেখ ও কত ভালো, এই কম্পেয়ার করা, এটাও করা উচিত না। একদম বাচ্চাদের কারুর সঙ্গে কম্পেয়ার করা উচিত না। তুমি ওকে সঠিকভাবে বেড়ে উঠতে দেওয়া উচিত। করো না, করো, আমি আছি। ভুল হচ্ছে, আচ্ছা ঠিক আছে, একটু ঠিক করে নাও, দেখো ওই জায়গাটা ভুল হচ্ছে, একটু ঠিক করো, করো, আছি আমি, আমি আছি, তোমার চিন্তা নেই। সবসময় বাচ্চাকে দাও যে সাপোর্ট আছি আমি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বাচ্চাকে ও পারে না, ও জেদি, ও রাগী, ও অমুক, ও খুব ভালো আঁকতে পারে বাবা, ওর মতো আর কেউ পারে না, এইগুলো বলা বাচ্চাদের সামনে উচিত না। যেই এই বাচ্চাগুলো এবার বড় হয়ে যাচ্ছে, ওই জেদ নিয়ে, ওই রাগ নিয়ে, ওই অমুক নিয়ে বড় হচ্ছে। এখন কী হচ্ছে, মেয়েরা বিয়ে হলে কেন শাঁখা পলা পরবো? কেন শাঁখা পরা উচিত? তাহলে পড়ো আগে, পড়ো, পড়ে নাও। এখন তো অনেক ইয়ে রয়েছে, কি বলবো, অনেক রকম জায়গা রয়েছে, আর ঠিক সময় কথাই বেরোয় না আমার। অনেক রকম জায়গা রয়েছে যে সব থেকে আমরা জানতে পারি যে কেন আমি শাঁখা পরছি, শাঁখাটা কি জিনিস, শাঁখ কি, শাঁখা কি, শাঁখা কেন পরতে হয়, পলা তার সঙ্গে কেন পরতে হয়, সিঁদুর কেন পরতে হয়, এগুলো জানো, আগে জেনে নাও। এরপরে যদি তোমার মনে হয় যে না আমার, একবার পড়ো না, অনেক জায়গা থেকে পড়ো, গীতাতে পড়ো, এক একটা শ্লোক তুমি যাও, তার অধ্যয়ন করো, তার ব্যাখ্যা শোনো, তার ব্যাখ্যা পড়ো, পড়ে 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 দেখো যে হ্যাঁ, কেন পড়া উচিত, কেন ওই কন্যাদান হওয়া উচিত। এমনি আনখাই বলে দিচ্ছ, এই কন্যাদান ফন্যাদান আবার দান, আবার কি, এই কন্যা মানে দান, এইসব কী কথা, না জেনে বলে দিচ্ছ। তুমি আগে জানো, তুমি আগে দেখো যে কেন কন্যাদান করে, কেন কন্যাদান করা উচিত, কেন রিচুয়ালগুলো হচ্ছে, অগ্নি ওখানে যজ্ঞ কেন হচ্ছে, কেন 7 পাক ঘোরা হচ্ছে, 7 পাক ঘোরার আসল নিয়মটা কি শুধু ঘুরিয়ে দিলেই হয় না, ওখানে সুতো দিয়ে বাঁধতে হয়, 7টা পাক সুতো দিয়ে বাঁধতে হয়, অনেক কিছু কর্মকাণ্ড হয়, ওগুলো ওগুলো আজকাল কেউ করে না। ওই 7বার ঘুরিয়ে দিল বা কোনো রকম কিছু করে দিল, হয়ে গেল। কারণ কি, ওটাতে মজা লাগে। মালা বদল, মালা বদলের নিয়ম আছে, সেই নিয়মে মালা বদল কেন হচ্ছে, ওই নিয়মটা কেন হচ্ছে, ওই কেনটা জানো, আগে জেনে নাও কেন হচ্ছে ওরকম করে। যদি তোমার ওইটা মনে হয় যে না এটাকে আমি মানতেই পারছি না, করো না, তুমি রেজিস্ট্রি করো, না লোক খাওয়াতে হবে না, তাহলে আর কোনোই নিয়ম মেনো না। আমি সাজবো গুজবো, গয়না গাটি অমুক তসুক, ভালো শাড়ি পরবো, লোক আসবে, খাবে, ফটো তুলবে, সব হবে, আর বলার বেলায় একটা কথা বলে দেবো, সেই কথাটার কোনো মানেই নেই।
তো এই যে এই রকম এটা যে মেয়েটি বলেছে তার মা এসে দাঁড়িয়ে বলেছে কি সোশ্যাল মিডিয়ায় যে না না আমার মেয়ে ঠিক বলেনি, কথাটা ঠিক হয়নি, বলেছে কি বলেনি? কারণ তার মাই জানে না। তার মা সাহস, হ্যাঁ ঠিক বলেছিস, একদম ঠিক করেছিস। আজকালকার মেয়ের মারা দেখছি, আগে আমরা দেখতাম যে ছেলের বাড়িতে বা ছেলের বাড়ি মানে একটা আলাদাই সম্মান থাকতো। ছেলের বাড়ি সে যেমনই হোক, আমি এখন ওইটাতে যাচ্ছি না। ছেলের বাড়ি যখন বিয়ে ঠিক হয়ে যায়, বাবা এটা ছেলের বাড়ি, ছেলের মা, ছেলের বাবা, ছেলের অমুক, ছেলের বাড়িকে একটা আলাদাই সম্মান, ছেলের মাকে একটা আলাদাই সম্মান। তো আজকাল উল্টো হয়ে গেছে। এগুলো চলছে, লোকে চালাচ্ছে, চলছে। সম্মান করতেই জানেই না সম্মানটা কাকে বলে। শ্বশুর বাড়ির সঙ্গে মেশা সবাই করে না, কিন্তু আমি আবার বলছি সবাই নয়, সবাই তো হতেই পারে না, ব্যালেন্স থাকতো না তাহলে। কেউ এই যে ভিডিও আসে, কত বিয়ের ভিডিও দেখছি তো, মেয়েটা প্রণাম প্রণাম করছে সবাইকে, ইয়ে করছে। অনেকে আছে না প্রণাম করব না, কেন প্রণাম করবে না? জিজ্ঞেস করা হয় তুমি কেন, তোমার প্রণাম করতে ইচ্ছে হচ্ছে না কেন? তো সঠিক উত্তরটাও আমার মনে হয় না কেউ দিতে পারবে। আরে তুমি যাই হোক, তুমি একটা মানে কি বলবো, একটা ঠিক আছে ভাই, এটা আহ, একটা রেসপেক্ট হিসেবেই তো আমরা করি, যে বড় আফটার অল আমরা তো এখনও যখন আমাদের কোনো বড় বাবা মা কাকা কাকিমা কারুর বাড়ি যাই, মাসি পিসি কারুর সঙ্গে দেখা হোক, আমরা প্রণামটা করি আগে। এইখানে যদি আমি তত্ত্ব খুঁজতে যাই কেন প্রণাম করব, রেসপেক্ট করা উচিত কি উচিত না, হেন তেন, দরকার নেই তো অত তত্ত্ব খোঁজার। রিয়ালিটি মানে সত্য, যেটা যেরকমভাবে চলছে তাকে সেরকমভাবে চলতে দাও, এটাই রিয়ালিটি। রিয়ালিটি মানে তুমি ওখানে তোমার সুবিধা অনুযায়ী তত্ত্ব খুঁজবে, এটা রিয়ালিটি নয়। যে আমার প্রণাম করতে ইচ্ছা নয় ওই বাড়িতে কাউকে, আমার ওদেরকে একদম ভালো লাগছে না, আমি প্রণাম করি, আমার ছেলেটি নিয়ে কাজ, আমি ছেলেটি নিয়ে থাকি। তাহলে তুমি তো নারী হতে পারোনি, তুমি তো মানুষ হতে পারোনি। মানে নারী বলতে এখানে মহিলা সম্পূর্ণভাবে মহিলা মানুষ হতে পারছো না তুমি। তোমার ইগোতে লাগছে ওদের প্রণাম করতে, ওদের সঙ্গে কথা বলতে, ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে তোমার ইগোতে লাগছে। তাই তুমি কোনো ওদের সঙ্গে সম্পর্ক, সেই ব্যবহার অর্থাৎ রোজ তুমি একটা যদি দূরেও থাকে, যারা দূরে থাকে, যে একটা ফোন করি, একটা খবর নিই, না আমার যখন দরকার তখন আমি ফোন করব। আমার যখন আমি যখন যেটা আমার সুবিধাজনক, আমার সুবিধার্থে যে কারণগুলো মানা উচিত সেইগুলো আমি মানব। আমার যেগুলো সুবিধা নয়, যেগুলো আমাকে অসুবিধা করুক বা সুবিধা অসুবিধার বাইরেই চলে গেলাম, দেখলামই না সুবিধা অসুবিধা কী হচ্ছে, ওরা কী ভাবলো, কী দেখলো, কী করলো, ওর মনে কী হচ্ছে। তুমি যখন তোমার শ্বশুরবাড়িকে ওরকমভাবে একটা ব্যবহার করছো, তখন তাদের মনে তোমার সম্বন্ধে কী হচ্ছে সেটা একবারও ভেবেছো? যে আমি যে ওদের সঙ্গে কথা বলি না সঠিকভাবে, আমি যে ওদেরকে দেখা হলে প্রণাম পর্যন্ত করি না, আমি যে দেখা হলে একটা অমুক কিছু না, আমি একটা সামান্য গিফট দিই না কোনো দিন, আমি শুধু আমার বাবা মা, 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 এই নিয়ে পড়ে থাকি। আমার বাবা মা, মা 7বার দিনে ফোন করছে, আমার অন্য আত্মীয়রা 7বার ফোন করছে, জন্মদিনে সবাই ফোন করছে, এই করছে, শ্বশুরবাড়ির সঙ্গে কোনো কথা নেই। এগুলো কোন শিক্ষা? এগুলো কে শিখেছে? মা শিখিয়েছে। তার মাই তাকে শেখায়নি, না রে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়, আমাদের শেখানো হয়েছে ঠিক করে বসো। কেন ঠিক করে বসো? কারণ আমরা তখন ফ্রক পরতাম, যদি একটু হুড়ুম দুড়ুম করে এসে বসলাম তো ফ্রক উঠে যেত অনেকটা, তখন মার তোর খুন্তির বাড়ি। আমার মা বলে না, সবার মা, তখন আমাদের সবার মারাই এরকম ছিল। মাসি পিসি যাদের দেখতাম হাসছি, আমাদের দোষ ছিল, আমাদের বোনরা খুব হাসতাম করে, প্রত্যেকটা বোন দিদি মার খেয়েছি হাসির জন্য। এ আবার কি হাসি রে?
হা 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 করে হাসছিস একবারে, এ আবার কি হাসি? আমাদের মনে কিন্তু তখন কোনো কমপ্লিকেটেড মাইন্ড ছিল না আমাদের। আমাদের মনে হয়নি হাসবো না কেন? ও আচ্ছা, হাসতে নেই, ব্যাস হয়ে গেল, এই মা বলেছে। তো ওইভাবে আমরা বড় হয়ে গেছি, আমাদের মনে কমপ্লিকেশন নেই কেন হাসবো না। এখন হয়ে গেছে কি, সেই ছোট বয়সটা, যেটা যে বয়সে মানুষকে শেখালে মানুষ অনেক কিছু শেখায়, 5 বছর থেকে অন্তত 17-18 বছর পর্যন্ত বাবা মারা কিছু শেখায় না ছেলে মেয়েকে। এবার তারপরে তো পাকা মাথা হয়ে গেছে, তারপরে আর শিখবে কেন ও? তারপর বলতে গেলে নেমে হ্যাট ছাড়ো তো, তুমি বকো না, আমার যা ইচ্ছা হয় তাই করবো। এই ইচ্ছা হয় করবোটা কিন্তু মা পরে আর সামলাতে পারছে না বাবা মারা, কিন্তু তখন আর কিছু বলতেও পারছে না। লোকের সামনে লজ্জায়ও হয়তো অনেকে পড়ে যান, এরকমও হয়তো আছে পরিবার। ছেলে মেয়ে এমন ব্যবহার করলো বাবা মার সঙ্গে, আমার সঙ্গে আমিও দেখেছি এরকম। মেয়ে এমন ব্যবহার করে দিল, মাকে এমন বলে দিল যে আমার খারাপ লেগে গেল। আমি তাকে বললাম, ভাই আমি থার্ড পার্সন, আমি বসে আছি, আমার সামনে তুমি তোমার মাকে এইভাবে বললে? বলে আমি বেরিয়ে এলাম, তাদের সঙ্গে সম্পর্কই ত্যাগ করে দিলাম। আমার আমার ভালো লাগে না এরকম। যাচ্ছে তাই ব্যবহার করলো, কুকুরের মতো ব্যবহার করলো মায়ের সঙ্গে আমার সামনে। আমি তাদের একদম থার্ড পার্সন, তাদের কোনো আত্মীয় স্বজন কিচ্ছু নই, আমি তাদের এমনি পরিচিত। এরকম দেখেছি আমি, মায়ের সঙ্গে বাজে ব্যবহার। তো এ আবার শ্বশুর বাড়ি গেলে কি করবে? এ তো শুধু মা 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 মা, কারণ ওখানে কমফোর্ট জোন, মায়ের কাছে কমফোর্ট জোন। মা গায়ে না, খাবো না, ফেলে দাও, অন্য আনো। শ্বশুর বাড়িতে গিয়ে অন্য আনো তো বলতে পারবো না, ওরকমভাবে বলতে পারবো না। স্বাভাবিক কেউ রাগ রাগ করবে। দোকানদারকে গিয়ে আপনি বলতে পারছেন, এই দিন ওটা, এমনি করে বলতে পারি আমরা? আমরা কি বলি, দাদা দেবেন, দাদা একবার দেখাবেন, আমরা এমনি কথা বলি। তো তার মানে কি, বাইরে আমরা একটা অন্য ব্যবহার করছি, ঘরে হ্যাঁ আমরা মাকে নিশ্চয়, মা খাবো না, মা আজকে ভালো লাগে, মা এটা কেন বানালে, এটা বলতে পারে, এটা হচ্ছে আবদার। তাহলে আজকালকার ছেলেমেয়েরা আবদার শেখেনি, কারণ মা শেখায়নি, মা ওটাই মেনে নিয়েছে। ওই বাজে ব্যবহারটা মা খুব ভালো লেগেছে ছোট বয়সে, দেখো কেমন বলছে। দেখবে না, আমি ফেসবুকে দেখেছি অনেকে বাচ্চাকে ইচ্ছে করে চড় মারে, ইচ্ছা করে তাকে খুব বকছে, সে একদম রীতিমতো দেখে চোখের জল চলে আসে। ওটা ওরা মজা নিচ্ছে, ওদিকে ভিডিও আসছে, ওদিকে ওদের কী বলে ওটাকে, ভিউ আসছে বাচ্চাটাকে। তো ওই বাচ্চাটা কী শিখবে বড় হয়ে? ও তো গালে চড় মারবে, ও তো ওই আশ্রমে দিয়ে আসবে। তো মাকে ঠিক হতে হবে, মা যদি ঠিক না হয় কোনো বাচ্চা ঠিক হয় না। এটা মিলিয়ে আপনারা দেখে নিন, মা যদি ঠিক, বাচ্চা এমনি ঠিক হয়ে যাবে। আজ না হোক কাল হবে, হয়তো তখন তখন হচ্ছে না, না না পরিবার হচ্ছে, পরিবার হচ্ছে, পরিবার একটা সময় দেখবেন বাচ্চা ওই পথেই গেছে, মা যা কানে ভরে দিয়েছে। মা যদি গীতার শ্লোক ভরে গেছে, মা যদি বিবেকানন্দর কথা বলে গেছে, মা যদি রাসবিহারী, মা যদি ক্ষুদিরাম, মা যদি নেতাজির কথা বলে 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 তাকে বড় করেছে, তাহলে ওই বাচ্চা ওই পথেই যাবে, অন্যথা কিছুতেই হতে পারে না। কিন্তু যে বাচ্চাকে মা বলেছে এই ভালো দামি রেস্টুরেন্ট, দামি ওই, এই খাও দাও ভালো থাকো, সে টাকার মর্মই জানে না, বোঝে না, তারা টাকার মর্মই বোঝে না। তার সঙ্গে তো আছে এইটুকুটুকু ড্রেস পরে সব বেরিয়ে যাচ্ছে। ড্রেস পরো না, তুমি কত রকমের ফ্যাশন আছে, পরো, এইটুকু পরতে হবে? আমরা তো ছোটোবেলায়, আজকাল মেয়েরা যে ড্রেস পরে বাইরে বেরোয়, আমরা ছোটোবেলায় নিচের যে আমাদের যে আন্ডার ওয়্যার পরতাম সেটা ওই রকম ছিল, তার উপরে ফ্রক থাকতো হাঁটু অবধি। আমাদের লজ্জা লাগে ভাই দেখে, লজ্জা লাগে আমাদের, আমরা লজ্জা পাই, তাকাতে লজ্জা লাগে আমাদের। তার মা কী করছে, তার বাবা কী করছে, তার বাবা কী করে, আমি দেখেছি অনেক বাবাকে একদম জড়িয়ে ধরে ফটো তুলে আমার সোনা মোনা বলে ফটো দিচ্ছে, তুলছে, ওরকম একটা দৃষ্টিকটু, একটা প্রভোকেটেড ড্রেস পরে। বাবা কিচ্ছুই বলছে না, বাবা রয়েছে। আমার বাবারা মেয়েরে ঘর থেকে বার করে দিত, তো আমরা পড়ি না বাবার সামনে, বাবারে, বাবার সামনে, শ্বশুর তো ছাড়ো, বাবা। এখনকার এইসব মেয়েরা বলবে এসব ফালতু। আরে ফালতু বলার আগে আগে দেখো, দেখতে শেখো, দেখো, আগে দেখো, নিজেকে দেখো, তারপরে ফালতু বলবে। কোনটা সম্মান আগে জানো, সম্মান কাকে বলে জানো আগে। মানুষকে সম্মান দিলে তবেই তুমি সম্মান পাবে। তুমি যদি সম্মান না দাও, তুমিও ঘুরে সম্মান পেতে চেয়েও না কারুর কাছ থেকে, আশাই করো না যে ও আমাকে সম্মান করবে। আর সেটা নিয়ে লোককে বলে বেরিও না যে আমার শ্বশুরবাড়ি আমাকে সম্মান করে না, কারণ তুমি সম্মানটা দাওনি তাই তোমাকে সম্মানটা ফেরত দেওয়ার, কারণ নিউটন ল, তুমি যত জোরে বল ছুড়বে বল ওই দিকেই আসবে।
তো আমার মনে হয়, আমি জানি না উত্তর আপনি পেলেন কি না, যে একটা নারী কিভাবে হবে। নারী তখনই হবে যখন যদি তার মা নারী থাকে, তাহলে সেই নারী নারী হবে, সে পুরুষ পুরুষ হবে, স্বয়ং পুরুষ স্বয়ং নারী। এটাই ছিল আজকে আমার আপাতত উত্তর। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, নিজেকে দেখুন, নিজেকে জানুন, নিজেকে পড়ুন। হর হর মহাদেব।